যে আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আমাদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক দ্বিতীয় বিভাগ, কিন্তু আমাদের সমযোগ্যতা সম্পন্ন অন্য বিভাগে, যেমন ধরে নেন সরকারি হাই স্কুলের সহকারী শিক্ষক যাদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক, তাদেরকে দেওয়া হচ্ছে 10ম গ্রেডে। আবার ধরুন আমাদেরই ছাত্র কৃষি উপসহকারী, উপজেলা কৃষি উপসহকারী কৃষি উপসহকারী কৃষি কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা লেভেলে এই পদটির নাম, যেটা ওনাদের এসএসসি এবং 4 বছরের ডিপ্লোমা, কৃষি ডিপ্লোমা, এসএসসি পাস এবং 4 বছর কৃষি ডিপ্লোমা। সুতরাং তাদেরকে দেওয়া হচ্ছে 10ম গ্রেড। আবার আমাদেরই ছাত্র, অনেক ছাত্র নার্স হয়েছেন, তাদের এইচএসসি পাস এবং নার্সিং ডিপ্লোমা, তাদেরকে দেওয়া হচ্ছে 10ম গ্রেড। পুলিশের সাব ইন্সপেক্টর স্নাতক পাস, তাদেরকে দেওয়া হচ্ছে 10ম গ্রেড। আমাদের যে মন্ত্রণালয়গুলো, বিভিন্ন মন্ত্রণালয়ের যে প্রশাসনিক কর্মকর্তা, স্টেনোটাইপিস্ট বা স্টেনোগ্রাফার, সার্টিফিকেট কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এইসব পদগুলো যেটা 14তম গ্রেডের, আবার তাদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু মানে একটু কম, বা হয়তো স্নাতক বা তার চেয়েও কম, তাদেরকে আবার পদোন্নতি দিয়ে 10ম গ্রেড দেওয়া হচ্ছে। এই যে আমাদের বিষয়। আরেকটা বিষয় বলতে চাই যে আমাদেরই মন্ত্রণালয়ের, আপনি জেনে আরো একটু আপনার জানানোর জন্য বলছি যে আমাদেরই মন্ত্রণালয়ের একই পাঠ্যক্রম, একই পাঠ্যসূচি, একই ছাত্র, একই পাঠ্য বই নিয়ে আমাদের পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ে যে শিক্ষক, তাদের নিয়োগ যোগ্যতা স্নাতক এবং তাদেরকে দেওয়া হচ্ছে 10ম গ্রেড। তাহলে আমাদের মন্ত্রণালয়ে আমাদেরকে একই শিক্ষার্থী, একই কারিকুলাম, একই পাঠ্যসূচি নিয়ে আমরা যে কাজ করছি, আমাদেরকে দেওয়া হচ্ছে 13তম গ্রেডে। এই মন্ত্রণালয়েরই আমাদেরই মানে পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক দেওয়া হচ্ছে 10ম গ্রেড। এই যে ডিসক্রিমিনেশন, এটি কিন্তু আসলে আপনি যদি বলে নেই, বাংলাদেশ সংবিধানের 26, 27, 28 ধারায় বলা হয়েছে ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে চাকরি ক্ষেত্রে নারী পুরুষ ভেদে কোনো বৈষম্য প্রদর্শন করা যাবে না। এই একটা বিষয় রয়েছে। আবার বলে নেই যে আমাদের পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ে 10ম গ্রেডে সেখানে শিক্ষক নিয়োগ দেওয়া হয়, সেখানে যদি কোনো শিক্ষক স্বল্পতা হয়, তাহলে আমাদেরকে আবার এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের, 13তম গ্রেডের শিক্ষকদের সেখানে সংযুক্তি প্রদান করা হয়। এই যে একটা বিষয়, তার মানে আমরা যোগ্যতার কোনো আমাদের ঘাটতি নেই। যোগ্যতা ঘাটতি হলে তাহলে 10ম গ্রেডের পদে আমাদেরকে সংযুক্তি বা ডেপুটেশন দেওয়া হয়তো না। এই হলো বিষয়। আর একটা বিষয় বলে নেই যে আমাদেরই ছাত্র 8ম শ্রেণী পাস ড্রাইভার ভাইদের বেতন গ্রেড 12তম গ্রেড, কোনো মন্ত্রণালয়ে 11তম গ্রেডও দেওয়া হয়েছে, যেটি আমাদের জন্য মানে কি বলবো, এটা মানে মর্যাদার বিষয়ে যে এখানে আমাদেরকে কোথায় রেখেছে রাষ্ট্র। আজকে দেখুন, আজকে যে আন্দোলনের প্রেক্ষাপট, আমরা যে গত 8ই নভেম্বর প্রাথমিক শিক্ষা দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বানে যে আমরা অবস্থান কর্মসূচি চালিয়েছি, আমরা দীর্ঘদিন আপনাকে বললাম 2021 সালে ভয়েস রেজ করার চেষ্টা করেছি। আমরা ঢাকা প্রেস ক্লাবে 2023 সালের 4 মে আমরা এই 10ম গ্রেড দাবিতে মানববন্ধন করেছিলাম। আমরা বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। আমাদের যৌক্তিকতা, আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী, বর্তমান আমাদের যে উপদেষ্টা মহোদয় রয়েছেন, ইনি 8 তারিখে শপথ গ্রহণ করেছেন, আর 12 তারিখে যখন মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় রেডি হয় নাই, তখনই আমি গিয়ে আবেদন দিয়ে আসছি। 12 তারিখে, 12ই মানে আগস্ট। তো এই হলো অবস্থা। তো এখন আমরা দীর্ঘদিন থেকে বলে আসছি, আমাদের মন্ত্রণালয়কে বলে আসছি, আমাদের ইতিমধ্যে গত 22শে সেপ্টেম্বর আমাদের মন্ত্রণালয়ের উপদেষ্টা স্যারের সঙ্গে আমাদের 10ম গ্রেড বাস্তবায়ন পরিষদের 7 সদস্য বিশিষ্ট, পরবর্তীতে একজনকে যুক্ত করে 8 সদস্য বিশিষ্ট একটা প্রতিনিধি দল আমরা সেখানেও আমাদের যুক্তিকতা তুলে ধরেছি। এবং ইতিমধ্যে আমাদের মন্ত্রণালয়ের যে উপদেষ্টা মহোদয়, উনি বহুবার বলেছেন আমাদের 10ম গ্রেডের ন্যায্য দাবি, কিন্তু সার্বিক বিবেচনা উনি দিতে পারতেছে না। বা উনি রিসেন্টলি একটা কথা বলেছেন যে উপজেলা পর্যায়ে যে মানে যেখানে বেতন হয়, ওনার এখানে টেলিভিশনে বক্তব্য রয়েছে, সেখানে সেসব হিসাব সহকারী বা উচ্চমান সহকারীদের বেতন গ্রেড আমাদের শিক্ষকদের বেতন গ্রেডের চেয়েও উপরে। এই যে একটা আমাদের শিক্ষকদের বলা হয় মহান পেশা, পৃথিবীর উন্নত বিশ্বে বলেন যেখানে বলেন, শিক্ষকদের কিন্তু একটা সম্মানিত করা হয়, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কিন্তু সেই সম্মানের জায়গাটা রাষ্ট্র রাখেনি।